নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপকরা যারা প্রতি মাসে মাসে নিয়মিত হারে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্রেজারির মাধ্যম থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন পেয়ে আসছেন, তাদের সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের পেনশন ব্রাঞ্চ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এইমাত্র জারি করা হয়েছে, যার ফলে আগামী দিনে পেনশন প্রাপকরা বা ফ্যামিলি পেনশন প্রাপকরা ভালো রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। কি সেই অর্ডারে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ রাইটার্স বিল্ডিং থেকে। ডেটটা দেখুন কলকাতা 15 মার্চ 2024, অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে। মেমোরান্ডামের সাবজেক্টটা দেখুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অফ ফ্যামিলি পেনশন। The simplification of procedure to expedite disposal of family pension cases has been under active consideration of the government. The governor is now pleased to lay down the following standard operating procedure to be followed by various authority for settlement of family pension claim in respect of deceased government employees. অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত কর্মচারীরা সরকারি কর্মচারীরা মারা যাচ্ছেন তাদের পোষ্যের যে ফ্যামিলি পেনশনের আবেদনের যে প্রসিডিওর, সে প্রসিডিওরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং এই প্রসিডিওরগুলি সংশ্লিষ্ট অথরিটি বা সংশ্লিষ্ট অফিসগুলি এবার থেকে মেনে চলবেন। কি সে প্রসিডিওরগুলি এক এক করে বলা হয়েছে দেখুন। নাম্বার এ, প্রসিডিওর টু বি ফলো বাই দ্য ক্লেমেন্ট, যিনি আবেদন করছেন পোষ্যের মানে ফ্যামিলি পেনশনের জন্য, তাকে এখানে কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে। দ্য ক্লেমেন্ট শ্যাল অ্যাপ্লাই টু দ্য অফিস হোয়ার দ্য ডিকিজড গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়াজ লাস্ট সার্ভিং। দ্য ক্লেমেন্ট শ্যাল সাবমিট অ্যান্ড অ্যাজ এনক্লোজার অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট, যেখানে লাস্ট চাকরি করতেন সেই কর্মচারী সেই অফিসে গিয়ে তাকে আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি প্রোভাইড করতে হবে। ইন কেস অফ ফ্যামিলি পেনশন ক্লেম বাই দ্য স্পাউস, যদি মৃতের স্ত্রী বা স্বামী মানে যিনি চাকরি করতেন তার স্ত্রী বা স্বামী যদি ফ্যামিলি পেনশন এখানে ক্লেম করেন, তাহলে সেক্ষেত্রে ইফ spouse of the deceased employee has been co-authorized for family pension in the PPO, the spouse shall apply to the treasury or bank from where pension was drawn against the PPO issued by the deceased pensioner with intimation to the bank concerned along with the date registration certificate and PPO. Thereafter the treasury or bank shall do the needful for payment of family pension to the family pensioner. স্পাউস যদি মৃতের মানে যিনি পেনশন পেতেন তার মৃত্যুর পর যদি আবেদন করে থাকেন, তাহলে তাকে সংশ্লিষ্ট ট্রেজারি বা সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এবং সেখানে ট্রেজারি বা ব্যাংকের নির্দিষ্ট যে ডেথ সার্টিফিকেট আছে সেই ডেথ সার্টিফিকেট প্রোভাইড করে তার সঙ্গে সঙ্গে পিপিওগুলি প্রোভাইড করে এখানে আবেদন করতে হবে। ইফ দ্য এমপ্লয়ি ডাইড ইন হার্নেস, দ্য স্পাউস উইল অ্যাপ্লাই ইন প্লেন পেপার টু দ্য পিএসএ অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাজ পার এক্সটেন্ট নর্ম। যদি চাকুরি করতে করতে মারা গিয়ে থাকেন সেই সরকারি কর্মচারী, তাহলে সেক্ষেত্রে তাকে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে পেনশন স্যাংশন অথরিটি অর্থাৎ পিএস এর কাছে এবং সেখানে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো লাগবে। এবার দেখুন বি দেখুন। In case of claim by unmarried or divorced or widow daughters of the deceased employee, যদি কর্মীর মানে আনম্যারিড মানে অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা পেনশনের ফ্যামিলি পেনশনের জন্য যদি আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কি লাগবে দেখুন। অ্যান অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার for the claim of family pension is to be made before the pension sanction authority along with the following document. এখানে পেনশন স্যাংশন অথরিটির কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। দেখুন, নাম্বার 1, an original application of claim for family pension should be made on plain paper of the claimant, who will have to apply to the head of the office where the deceased father or mother served at the time of retirement and duly authenticated by the pension sanction authority. অর্থাৎ তাকে একটা সাদা কাগজে বা প্লেন পেপারে দরখাস্ত করতে হবে সেই অফিসে যে অফিসে তার পিতা বা মাতা চাকুরি করত এবং সেই অফিসে সেই দরখাস্তটা খতিয়ে দেখবে পেনশন স্যাংশন অথরিটির পক্ষ থেকে। নাম্বার 2, অরিজিনাল অ্যানেক্সার এ ডিউলি ফিল্ড ইন 4 কপিজ ইন কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া। কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে যেটা অ্যানেক্সার এর যে ফর্মটা আছে সেটা 4 কপি ফিল আপ করতে হবে। অরিজিনাল অ্যানেক্সার 2 4 copies duly filled in the counter signed by the pension sanction authority. পেনশন স্যাংশন অথরিটির দ্বারা জারি করা যে অ্যানেক্সার 2 ফর্মটা আছে সেটা 4 কপি ফিল আপ করতে হবে। নাম্বার 4,
অরিজিনাল অ্যানেক্সার 3 4 কপি ডিউলি ফিল্ড ইন, যেখানে অরিজিনাল অ্যানেক্সার 3 ফর্মটা 4 কপি ফিল আপ করে দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4 কপি ডিউলি অ্যাটেস্টেড ইন 4 সেপারেট সিট, 4টে কাগজে 4টে পাসপোর্ট সাইজের মানে ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে সিগনেচার করে জমা দিতে হবে। দ্য অ্যাটেস্টেশন অফ দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্লেমেন্ট ইজ রিকোয়ার্ড টু বি মেড ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য সিগনেচার অফ অ্যাটেস্টিং অফিসার উইথ সিল শুড বি অ্যাফিক্সড উইথ দ্য ফটোগ্রাফ, এবং সেই ফটোকে ওই সিটের ওপর একটা মানে যিনি গেজেটেড অফিসার আছেন তাকে দ্বারা প্রত্যায়িত করে নিতে হবে এবং তার স্ট্যাম্প ওই ফটোর উপর লাগিয়ে নিতে হবে। নাম্বার 6, 4 slip each bearing 3 specimen signature of the claimant duly attested in 4 separate sheet, 4টে সিট জোগাড় করতে হবে যেখানে 3টে স্পেসিমেন সিগনেচার থাকবে ক্লেমেন্টের। 7 নম্বরে দেখুন, কারেন্ট অরিজিনাল নট ওল্ডার দ্যান 6 month ইনকাম সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য ক্লেমেন্ট উইথ ম্যারিটাল স্ট্যাটাস ফ্রম এ গেজেটেড অফিসার অফ সেন্ট্রাল or স্টেট গভর্নমেন্ট বিলঙ্গিং টু গ্রুপ এ সার্ভিস। মানে এখানটায় বলা হচ্ছে যে কারেন্ট অরিজিনাল ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেই ক্লেমেন্টের। ইনকাম সার্টিফিকেটের পাশাপাশি তাকে তার ম্যারিটাল স্ট্যাটাস, তিনি যে অবিবাহিত আছেন বা ডিভোর্সি আছেন বা তিনি যে বিধবা আছেন তার একটা প্রমাণপত্র দিতে হবে, এবং সেখানে গ্রুপ এ সার্ভিস করে এরকম কোনো সরকারি অফিসারকে দিয়ে প্রত্যায়িত করাতে হবে। নাম্বার 8 দেখুন, এ সার্টিফিকেট বাই দ্য পিএসএ or head of office to the effect that there is no other recipient of family pension of the deceased government employees, that is minor son, daughters, physically handicapped son or daughters of the family, to claim family pension other than the claimant. যিনি আবেদন করছেন তিনি ছাড়া যে ওই মৃতার বা মৃতের কোনো রকম আর কোনো পোষ্য নেই, যাদের মধ্যে মাইনর সন বা ডটার আছে, মানে অল্প বয়সী ছেলে বা মেয়ে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ছেলে বা মেয়ে আছে, এরকম নেই, এইরকম কোনো ডিক্লারেশন একটা সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে নিয়ে যেতে হবে। নাম্বার 9 দেখুন, লিস্ট অফ ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ডিকিজড গভর্নমেন্ট এমপ্লয়ি ইন্ডিকেটিং দেয়ার ডেট অফ বার্থ, সেক্স, অকুপেশন, ইনকাম অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস ডিউলি অথেন্টিকেটেড বাই এনি গ্রুপ এ অফিসার আদার দ্যান পিএসএ। পিএসএ ছাড়া অর্থাৎ পেনশন স্যাংশন অথরিটি ছাড়া অন্য কোনো গ্রুপে কর্মী দ্বারা সেই লিস্ট অফ ফ্যামিলি মেম্বার্স, মানে যিনি মারা যাচ্ছেন তার যে ফ্যামিলি মেম্বার যারা যারা আছেন তাদের বার্থ, তার মানে সেক্স, অকুপেশন, ইনকাম সমস্ত কিছু প্রত্যায়িত করিয়ে লিখিয়ে নিয়ে যেতে হবে। নাম্বার 10, অরিজিনাল সার্ভিস বুক অফ দ্য কনসার্ন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই কনসার্ন গভর্নমেন্ট এমপ্লয়িজের অরিজিনাল সার্ভিস বুকটা নিয়ে যেতে হবে। নাম্বার 11, অ্যাটেস্টেড কপি অফ পিপিও অফ ডিকিজড গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি তিনি রিটায়ার করে থাকেন এবং পিপিও পেয়ে থাকেন তাহলে তার অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ দ্য ডিকিজড গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিউলি সার্টিফাইড বাই দ্য রেজিস্ট্রার বার্থ অ্যান্ড ডেথ, এখানে যে ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে সেটাকে একটা অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ স্পাউস অফ ডিকিজড গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ তার যিনি মারা গেছেন তার যে স্পাউস যে আবার মারা গেছেন সে তারও ডিকিজ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে যদি স্বামী চাকরি করতেন তাহলে সেক্ষেত্রে প্রথমবার পাওয়ার জন্য যোগ্য হচ্ছেন তার ওয়াইফ, সেকেন্ড টাইম যে ওয়াইফও নেই এক্ষেত্রে ওয়াইফেরও ডেথ সার্টিফিকেটটা জমা দিতে হবে। দেখুন 15 হচ্ছে অ্যাটেস্টেড, 14 হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট অফ দ্য ক্লেমেন্ট, তার এজ প্রুফ, তার বয়স কত তার একটা প্রমাণপত্র দিতে হবে। অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ অফ দ্য ডকুমেন্ট অফ ক্লেমেন্ট, ক্লেমেন্টের যে অ্যাড্রেস প্রুফ আছে তার একটা মানে যেখানে বাস করেন তার একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে। নাম্বার 16, অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ দ্য ডিকিজ হাজবেন্ড অফ দ্য ক্লেমেন্ট ডিউলি সার্টিফাইড বাই দ্য রেজিস্ট্রার, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে তার স্বামীরও একটা ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে জমা দিতে হবে। 17 হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ ডাইভোর্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কোর্ট অফ ল, যদি কেউ ডিভোর্স নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেটও কিন্তু এখানে জমা দিতে হবে। নেম অফ দ্য 18 হচ্ছে নেম অফ দ্য ডিকিজ হাজবেন্ড অফ দ্য ক্লেমেন্ট ডিউলি সার্টিফাইড বাই দ্য পিএসএ, অর্থাৎ পেনশন স্যাংশন অথরিটির কাছ থেকে সেই যিনি মারা গেছেন তার হাজবেন্ডের নেম সহ ক্লেমেন্টের সার্টিফাইড করা নিতে হবে। এবার দেখুন 19 হচ্ছে অ্যান অরিজিনাল এফিডেভিট মেড বাই দ্য ক্লেমেন্ট বিফোর লিমিটেড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এখানে একটা ফ্যামিলি পেনশন আবেদন করার জন্য একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এফিডেভিট করে নিয়ে যেতে হবে। এছাড়াও দেখুন এবার বি হচ্ছে প্রসিডিওর টু বি ফলো বাই দ্য পিএসএ, এবার পিএসএ কোন কোন প্রসিডিওর মেনটেন করবে সেটা পিএসএ এর তরফ থেকে আছে, সেটা আমি আজ এখানে বলছি না। অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন সরকারি কর্মচারী তিনি যদি চাকুরি করতে করতে মারা গিয়ে থাকেন বা তিনি যদি চাকুরি পাওয়ার পর পেনশন পেতে পেতে মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এ সেকশনটা হচ্ছে তার স্পাউস অর্থাৎ তার স্ত্রী বা তার স্বামী
কোন কোন প্রসিডিওর মেনটেন করে কোন কোন ডকুমেন্ট জমা দিয়ে পেনশন পেতে পারে তার একটা প্রসিডিওর বলা হয়েছে নতুন প্রসিডিওর। এবং দ্বিতীয় বি সেকশনে হচ্ছে তার আনম্যারিড বা ডিভোর্স বা উইডো ডটার্স কিভাবে তার সেই মৃত পিতা বা মৃত মাতার পেনশন পেতে পারে, সেক্ষেত্রে এখানে পুরো ডিটেলস বলা হয়েছে। আশা করি ভিডিওটা আমি বোঝাতে পেরেছি সম্পূর্ণ বাংলায়। যদি এই নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।